আসসালামু আলাইকুম দর্শক। বাংলাদেশের যেই এমপি আনারুল আজিম আনার কলকাতায় খুন হয়েছে সেই ব্যাপারে চাঞ্চল্যকর তথ্য আসা অব্যাহত রয়েছে। আনন্দবাজার পত্রিকা, ভারতীয় আনন্দবাজার পত্রিকায় একটি চমকপ্রদ রিপোর্ট দিয়েছে এবং একেবারেই তার কিছু বিস্তারিত দিক তুলে ধরেছে। সবচেয়ে অবাক করা ব্যাপার যে এখনো পর্যন্ত আনারুল আজিমের মরদেহের কোনো টুকরা কোথাও খুঁজে পাওয়া যায়নি। যেভাবে বর্ণনা করা হয়েছে, মানে একেবারে হাড় থেকে মাংস আলাদা করে সেখানে তারা হলুদ তারপরে মশলা মিশিয়ে এমনভাবে টুকরো টুকরো করে ভাগ করে সেগুলো ফ্ল্যাট থেকে বাইরে নিয়ে যাওয়া হয়েছে এবং কোথায় ফেলানো হয়েছে তার কোনো অংশ এখনো জোগাড় করা সম্ভব হয়নি। যেই কসাইকে মুম্বাই থেকে আনা হয়েছিল তার নাম হচ্ছে জিহাদ। সেও স্বীকার করেছে যে কিভাবে তাকে শ্বাসরোধ করে তারপরে টুকরো টুকরো করা হয়েছে, হাড় থেকে মাংস আলাদা করা হয়েছে। মর্মান্তিক, মানে এত নির্মম খুনের বর্ণনা দর্শক আমি ব্যক্তিগতভাবে আগে কখনো শুনিনি। খুবই দুঃখজনক। আমি জানি না মানে এমন কি ভয়ঙ্কর অপরাধ ছিল এবং যারা এই কাজটি করেছে, মানে এত নির্মম মানুষ হয় কিভাবে বুঝতে পারছি না। সেই সাথে অবাক হচ্ছে যে এই যে জিহাদ, মুম্বাইয়ের যে হলো কসাই, সে তো ভারতীয়, অথচ আমাদের এখানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রথমেই বলে দিলেন যে খুনিরা সবাই বাংলাদেশি, কেউ ভারতীয় নয়। এত সাফাই গাওয়ার তো দরকার ছিল না। ভারতের মাটিতে খুন হয়েছে, সেখানে ভারতের লোকাল কেউ থাকবে না, এটা কি কখনো হয়? আগ বাড়িয়ে কথাটা কেন বলা হয়েছিল তদন্তের আগেই এটা বুঝতে পারছি না। এখন তো সেই কসাইকে ভারতীয় পুলিশই আটক করেছে। অবশ্য পরের দিন আবার ওবায়দুল কাদের বলেছেন তদন্তের আগে কিছু বলা যাবে না। তো এই যে প্রথমে মানে একেবারে গদগদ হয়ে বলা যে ভারতীয় কেউ জড়িত না, সেটাও বা কেন, এটাও একটা প্রশ্ন। যাই হোক, আনন্দবাজার যে শিরোনাম করেছে, ধৃত কসাইকে আদালতে নিয়ে গেল সিআইডি, কেন খুন করলেন জিহাদকে দেখে প্রশ্ন কোর্ট চত্বরে সাংবাদিকরা করেছে, কেন খুন করলেন, তিনি কোনো উত্তর দেননি। সিআইডি সূত্রের খবর, বৃহস্পতিবার গ্রেপ্তার করার পর জিহাদকে ভাঙড়ের একটি জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল। আজিমকে খুনের পর সেখানেই দেহাংশ ফেলা হয়েছে বলে জানা গেছে, কিন্তু দেহাংশ অর্থাৎ দেহের কোনো অংশ মেলেনি। বাংলাদেশের আওয়ামী লীগের এমপি আনারুল আজিমকে খুনের ঘটনায় বৃহস্পতিবার বনগাঁ থেকে গ্রেপ্তার করা হয়েছে জিহাদ হাওলাদারকে। তিনি পেশায় কসাই। শুক্রবার সকালে তাকে আদালতে নিয়ে গিয়েছে সিআইডি। জিহাদকে বারাসাত আদালতে হাজির করানো হয়েছে। সেখানে ধৃতদেরকে নিজেদের হেফাজতে চাইবেন গোয়েন্দারা। বারাসাত আদালতে জিহাদকে হাজির করানো হলে তাকে ঘিরে ধরেন সাংবাদিকরা। একটাই প্রশ্ন উড়ে আসতে থাকে চারদিক থেকে, কেন মারলে? জিহাদের মুখ কাপড় দিয়ে ঢাকা ছিল। পুলিশের গাড়ি থেকে নেমে আদালতে ঢুকে যান, কোনো প্রশ্নের জবাব দেননি। সিআইডি সূত্রের খবর, বৃহস্পতিবার গ্রেপ্তার করার পর জিহাদকে ভাঙড়ের একটি জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল। আজিমকে খুনের পর সেখানেই দেহাংশ অর্থাৎ দেহের অংশ ফেলা হয়েছে বলে জেরায় উঠে এসেছে, কিন্তু রাতের অন্ধকারে সেখান থেকে কোনো দেহাংশ মেলেনি। তাই শুক্রবার জিহাদকে দেহাংশ উদ্ধারের প্রয়োজনেই হেফাজতে চাইতে পারে সিআইডি। গোয়েন্দারা এখনো নিহত এমপির কোনো দেহের অংশ খুঁজে পাননি। ফলে ধৃতদের জেরা করে যা তথ্য মিলেছে তার উপরই নির্ভর করতে হচ্ছে তদন্তকারীদের। এক্ষেত্রে অভিযুক্তরা কোনোভাবে তদন্তকারীদের ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছেন কিনা তাও খতিয়ে দেখা হবে। সেই সূত্রেই জিহাদকে হেফাজতে প্রয়োজন। সত্য উদ্ঘাটনের স্বার্থেই তাকে 14 দিনের জন্য হেফাজতে চাওয়া হতে পারে। সিআইডি সূত্রের খবর, হানি ট্র্যাপের শিকার হয়েছিলেন বাংলাদেশের এমপি। শিলাস্তি রহমান নামের এক মহিলাকে সামনে রেখে তাকে ফাঁদে ফেলা হয়েছিল। নিয়ে যাওয়া হয়েছিল নিউ টাউনের ওই আবাসনে। তারপর সেখানে তাকে খুন করা হয়। ধৃত জিহাদের বিরুদ্ধে
খুনের জন্য অপহরণ, তথ্য নষ্ট করা, ভুল তথ্য দেওয়া, খুন এবং অপরাধের চক্রান্ত করার ধারা যোগ করা হয়েছে। এই ঘটনায় বাংলাদেশ পুলিশ এখন পর্যন্ত 3 জনকে গ্রেপ্তার করেছে। পশ্চিমবঙ্গ থেকে সিআইডির একটি দল বৃহস্পতিবারই ঢাকায় গিয়েছে। ধৃতদের সেখানেও জেরা করা হবে। সিআইডি জানতে পেরেছে খুনের অন্তত 2 মাস আগে মুম্বাই থেকে কলকাতায় আনা হয়েছিল কসাই জিহাদকে। তিনি জেরার মুখে স্বীকার করেছেন, প্রথমে আজিমকে শ্বাসরুদ্ধ করে খুন করা হয়, তারপর দেহ কাটা হয় টুকরো টুকরো করে, হাড় এবং মাংস আলাদা করা হয়, চামড়া ছাড়িয়ে নিতে তাতে হলুদ মাখান অভিযুক্তরা, যাতে বাইরে কেউ জিজ্ঞাসা করলে বলা যায় রান্না করার জন্য মাংস নিয়ে যাওয়া হচ্ছে। সেই দেহাংশ বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হয়েছে বলে এখনো পর্যন্ত জানতে পেরেছেন গোয়েন্দারা। এই ঘটনার সঙ্গে কারা জড়িত, কেন এই নৃশংস হত্যাকাণ্ড তা জানতে জিহাদকে হেফাজতে চাওয়া হতে পারে। দর্শক, এই হচ্ছে আনন্দবাজার পত্রিকার এই খুন, যেই ধরা পড়া কসাই জিহাদ, যাকে এখন সিআইডি হেফাজতে নিয়ে তদন্ত করবে। এই হলো তথ্য। দর্শক, বোঝাই যাচ্ছে যে এই খবরাখবর আরো তথ্য আসবে। দর্শক, চেষ্টা করব আপনাদেরকে এই বিষয়গুলো সামনে তুলে ধরার জন্য। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।